মোটামুটি 28 বছর। কাজ শুরু কি দিয়ে? কাজ শুরু মানে আপনার জীবনের কর্মসংস্থান কি সর্বপ্রথম কি দিয়ে শুরু হয়েছে? সর্বপ্রথম আমি টেকনিক্যালি ছিলাম, চা শিল্পের সাথেই ছিলাম। তারপরে আস্তে আস্তে ম্যানেজার ঢুকি, মানে ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। বর্তমানে চায়ের কি পরিস্থিতি উত্তরে? বর্তমানে উত্তরে চায়ের পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর। কারণ আমরা যেভাবে কারাই এবং ডুয়ার্সের যে আবহাওয়া দেখে আসছি, সেই আবহাওয়া এখন আর নেই। এখন এই যে দিন দিন পরিবর্তন হচ্ছে, এবং এইভাবে যদি পরিবর্তন হতে থাকে এবং এই অস্বাভাবিক গরম, এইভাবে যে আবহাওয়ার পরিবর্তন এইভাবে যদি চলতে থাকে, আগামীতে চায়ের ভবিষ্যৎ ভীষণ খারাপ, এবং এই আস্তে আস্তে শেষ হয়ে যা বুঝতে পারি। এবং পাশাপাশি কি অবস্থা রয়েছে উত্তরবঙ্গের চায়ের, আপনাদের দেখো, উত্তরবঙ্গের চায়ের এই বৃষ্টিপাতের অভাবে গত 7.5 মাস ধরে কোনো বৃষ্টি নেই, এবং আমরা আমাদের 26 বছরের চায়ের জীবনে এরকম কোনো দিন দেখিনি। এবং কম বৃষ্টিপাতের প্রভাবে প্লাস অতিরিক্ত তাপদাহের জন্য আমাদের যে ফসলও নেই, এবং কোভিডকালে আমরা 43 দিন পাতা উঠাইনি, তবু চায়ের দাম ছিল সেই সময়। কিন্তু এই বছর দেখা যাচ্ছে চায়ের উৎপাদন কম, ফার্স্ট ক্লাস পেলাম না, সেকেন্ড ক্লাসে 40% উপরেই নাই, কিন্তু চায়ের দামও বাড়ছে না। মানে একটা দুর্বিষহ অবস্থা। এরকম আর্থিক লোকসানের সম্মুখীন আমার মনে হয় না গত 25-26 বছরে চা শিল্পে বড় বাগান এবং ছোট বাগান দুজনেই কিন্তু সমানভাবে এর ভুক্তভোগী। তো আমরা এখন চাতক পাখির মতো বরুণ দেবতার কাছে মানে আহ্বান করছি যে বৃষ্টি দরকার। কিন্তু এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের, তাতে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে কেবলমাত্র জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 5 মাসই চায়ের উৎপাদন হবে বৃষ্টি শুরু হলে, এবং এই 5 মাসের উৎপাদনের লভ্যাংশ দিয়ে আমাদের 12 মাস চা বাগান চালাতে হবে। সেটা কিন্তু আমরা আরও বিপুল লোকসানের সম্মুখীন হতে চলেছি। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যখন দেখা করেছিলাম চালসাতে, ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদের জন্য বাংলা কৃষি সিঞ্চাই যোজনা এবং বাংলা ফসল বীমা যোজনা দুটোই দেওয়া হোক। উনি সম্মত হয়েছিলেন, এবং আশা করছি যে ভোটের পরে যখন এমসিসি উঠে যাবে, এটা রাজ্য সরকার ঘোষণা করবে, তাতে কিছুটা হলেও আর্থিক লাঘবের আমরা কিছুটা লোকসানের হাত থেকে হয়তো রক্ষা করতে পারবো। কিন্তু আবহাওয়ার যে ট্রেন্ড চেঞ্জের একটা এত বড় পরিবর্তন, এটা কিন্তু আগামী দিনে চা শিল্পের জন্য অশনি সংকেত বলে আমরা মনে করি। আমার পরিচয়, আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী, আমি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাটারি সমিতির সম্পাদক। বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা সম্পর্কে আবহাওয়াবিদরা, সারা পৃথিবীর আবহাওয়াবিদরাই এই সতর্কবার্তা সব জায়গায় দিচ্ছে। আমাদের মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো বিশ্বের বাইরে নয়, এর পেছনে বহু কারণ রয়েছে। একটা কারণের জন্য কোনো কিছু হয় না, কেননা প্রকৃতিতে যা কিছু রয়েছে, যা দিয়ে পরিবেশ তৈরি, সব কিছুর সঙ্গে সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। বৃক্ষচ্ছেদন থেকে শুরু করে মাটি থেকে অতিরিক্ত জল টেনে নেওয়া, অপরিকল্পিত নগরায়ন, এইগুলো, এছাড়াও মানে কি বলবো, বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য, সেই বাস্তুতান্ত্রিক ভারসাম্যের ক্ষতি, নদীর গতিপথ বেঁধে দেওয়া বা পরিবর্তন করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সব একসঙ্গে মিলিত ফল হচ্ছে
এই যে আমরা হঠাৎ হঠাৎ খামখেয়ালিপনা দেখছি, যেখানে উত্তরবঙ্গে এত গরম কখনো হয়নি, এবছর খুব গরম এবং বৃষ্টিহীনতা দেখলাম আমরা, যেটা এরকম আগে দেখিনি। এবং ভবিষ্যতে মনে হচ্ছে আরও বেশি এই খামখেয়ালিপনা দেখা যাবে। হয়তো বর্ষাকালে দেখা যাবে যত বৃষ্টি হওয়ার কথা তার থেকে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল। শীতকালে হয়তো 2-3 দিন এমন শীত পড়ল যেটা আমরা আগে এক্সপিরিয়েন্স করিনি, অভিজ্ঞতা নেই। তো এই খামখেয়ালিপনাগুলো হচ্ছে যে নিয়মে প্রকৃতি চলছিল সেই নিয়মে তাকে চলতে না দিয়ে, হ্যাঁ মানুষ উন্নয়নের সাথে কিছুটা হস্তক্ষেপ তো করবেই, কিন্তু হস্তক্ষেপটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, যাতে প্রকৃতির যে ভারসাম্য, যা দিয়ে প্রকৃতি নিজেকে নিজের মতো চলতে দেয়, এবং জীবজগৎ এবং মানুষ তারাও প্রকৃতির অংশ, তাদেরকেও প্রকৃতি অ্যাকোমোডেট করে রাখে নিজের মধ্যে। তো সেই ভারসাম্যটা যখন নষ্ট হয় তখন প্রকৃতি আর সেইভাবে উপযুক্ত পরিবেশটাকে বজায় রাখতে পারে না। আর বজায় রাখতে পারে না যখন, তখন এই ধরনের আমরা মানে যে অবস্থায় বাঁচতে পারি না বা জীবন ধারণ কষ্টকর হয়ে দাঁড়ায়, সেরকম অবস্থাগুলো দেখতে পাই, সেটাই দেখতে পাচ্ছি। বৃষ্টি নেই, আবার এই রোদ, আবার মাঝে মাঝে অল্প হালকা চা বাগানের বা বিভিন্ন গাছগাছরা ফসল জমি শুকিয়ে কাঠ, কী বলবো এই অবস্থাটা, সেখানে একটা বড় এটাই তো আমি বলতে চাইছি যে এই যে দীর্ঘ 6 মাস যাবৎ বৃষ্টি প্রায় নেই বলতে গেলে, এটা উত্তরবঙ্গে হয় না। অন্তত শীতকালে বেশ কয়েকবার একটা বৃষ্টি হয়, যে বৃষ্টিটার জন্য চা বাগিচাতে ফার্স্ট ফ্লাশ পাতাটা তোলা হয়ে যায় মার্চ-এপ্রিল নাগাদ। তারপরে বোরো চাষেরও সুবিধা হয়, এবং শাকসবজি ইত্যাদি যে শীতকালের ফসল যেগুলো হয় সেগুলো চাষের সুবিধা হয়। কিন্তু এই বছর যে জিনিসটা দেখা গেল, যে জলকষ্ট শুরু হলো, সেই জলকষ্ট শুরু হওয়ার মতন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অন্তত আমি আমার জীবনে, আমার ধরা যাক 60 বছর ধরুন, আমি উত্তরবঙ্গ পাহাড়ে ছিলাম আগে, এখানে অন্তত 40 বছরে দেখিনি। এবং যারা তার থেকেও বেশি আছেন তাদের কাছ থেকেও শুনছি, তারা এই ধরনের গরম এবং শুষ্কতা দেখেননি। কি করা উচিত বলতে ব্যাপারটা হচ্ছে কি, যখন মানে প্রাকৃতিক ভারসাম্যটাকে শেষ করে ফেলা হয়, মানে ভারসাম্যটা একদম বিনষ্ট হয়ে যায়, তখন তাকে এই ভারসাম্যটা তৈরি হয় দীর্ঘকালীন একটা প্রক্রিয়া। প্রকৃতির যে পরিবেশটা তৈরি হচ্ছে একটা দীর্ঘকালীন প্রক্রিয়াতে তৈরি হচ্ছে। যে কোনো জিনিসকে ভেঙে ফেলা যায় খুব সহজেই। একটা মূর্তি তৈরি করতে অনেক দিন সময় লাগে, একটা ছবি আঁকতে অনেক দিন সময় লাগে, কিন্তু সেটাকে মুহূর্তে ভেঙে ফেলা বা ছিঁড়ে ফেলা যায়। কিন্তু সেই রকমই প্রকৃতির যে ভারসাম্যটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের দীর্ঘকালীন মানে মনোসংযোগ এবং পরিশ্রম করতে হবে, যাতে অন্তত আগের অবস্থায় না আনতে পারলেও যাতে এর থেকে খারাপ কিছু না হয়, সেই জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য অবশ্যই গাছ লাগানো, নদীকে নদীর মতো চলতে দেওয়া, অতিরিক্ত জলাশয় ভরাট না করা, অতিরিক্ত জল তুলে না নেওয়া, ভূগর্ভ থেকে অতিরিক্ত জল তুলে না নেওয়া, বা জল ব্যবহারে সংযত হওয়া দরকার, যথেচ্ছ জল ব্যবহার না করা, এই ব্যাপারগুলো, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ, অপরিকল্পিত নগরায়ন, এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। যে আমি জাতিশ্বর ভারতী, বঙ্গীয় ভূগোল মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক।